ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শিবা পরিচালিত, সুরিয়া, দিশা পাটানি, ববি দেওল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি কাঙ্গুভা। তো আজকে কিন্তু কাঙ্গুভার টিজার চলে আসছে। তো টিজারটা খুবই ছোট ছিল, 52 সেকেন্ডের একটা টিজার নিয়ে আসছে তারা। যদিও এর আগে যখন প্রায় 6 মাস আগে যখন গ্লিমস আসছিল, কাঙ্গুভার গ্লিমস, তো গ্লিমসটা কিন্তু বেশ বড় ছিল, প্রায় 1 মিনিট 22 সেকেন্ড ওইরকম ছিল আর কি। তো টিজারটা এত ছোট কেন বলতে পারবো না। তো যাই হোক, টিজারটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল। মানে প্রত্যেকটা সিন কিন্তু যেভাবে দেখিয়েছে, এবং টিজারটা কিন্তু ফাস্ট কাট ছিল, মানে প্রত্যেকটা সিন খুব ফাস্ট রাখা হয়েছে। তো টিজারটা সত্যি মারাত্মক লেভেল, এবং এই মুভিটা দেখবার জন্য আমি যতটা এক্সাইটেড আমি বুঝাইতে পারবো না। এবং আমার যতটুকু মনে হয় যে বাহুবলী কিংবা ট্রিপল আর, সত্যি বলতেছি, প্রত্যেকটা মুভিকে টেক্কা দিবে এই কাঙ্গুভা মুভি। মানে সুরিয়া কিংবা ববি দেওল, এদেরকে যেভাবে প্রেজেন্ট করছে, যেভাবে দেখিয়েছে, সত্যি মারাত্মক। দুইটা ক্যারেক্টারই একদম মানে ভয়ঙ্কর দুইটা ক্যারেক্টার, এবং প্রচুর ভায়োলেন্স থাকবে এতে কোনো সন্দেহ নাই। টিজারটাতে আমরা যে ভায়োলেন্স দেখছি সত্যি দুর্দান্ত ছিল। ক্যামেরা ওয়ার্ক অসাধারণ ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ফাটাফাটি। মানে টিজারের শুরু থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে লেভেলের ছিল সত্যি অসাধারণ। তো সত্যি বলতে মানে গাঙ্গুবার গ্লিমসটা মারাত্মক লেভেলের ছিল, এবং সেদিক থেকে বলতে গেলে টিজারটাও কিন্তু সে অনুযায়ী দুর্দান্ত হয়েছে। একেবারে যে খারাপ হয়েছে তা না, কিন্তু আমার এতটুকু এক্সপেক্ট ছিল যে ফার্স্ট গ্লিমস যখন আসছিল সেটা 1 মিনিটের উপরে ছিল। তো টিজারটা মেবি 1.5 মিনিট কিংবা 2 মিনিটের বড় একটা টিজার পাবো, এবং অনেক কিছু দেখতে পাবো, এরকম একটা আশা ছিল। তো সত্যি বলতে সেই আশাতে একদম পানি ঢেলে দিয়েছে। 52 সেকেন্ডের একটা টিজার নিয়ে আসছে, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো এই টিজারের মধ্যে এই যে সম্প্রদায়, তো এটাকে যেভাবে দেখিয়েছে, কিংবা এই যে মুভিটার যে ওয়ার্ল্ড, যে গল্প, এই জিনিসটাকে প্রপারলি যেভাবে প্রত্যেকটা সিন ধরে ধরে যেভাবে আসলে দেখিয়েছে এই 52 সেকেন্ডের মধ্যে, এটা খুব ভালো ছিল। এবং এই যে ওয়ার সিকোয়েন্সগুলো, এগুলো কিন্তু মানে সত্যি মারাত্মক লেভেলের ছিল। প্রত্যেকটা অ্যাকশন সিন দেখবেন অসাধারণ ছিল এখানে। মানে সুরিয়া কিংবা ববি দেওল দুজনকে যেভাবে প্রেজেন্ট করছে, কিংবা এই জঙ্গলের ফাইট সিকোয়েন্স, তো সত্যি অসাধারণ ছিল। এবং টিজারের শেষ ভাগে একটা সিনে দেখবেন যে ববি দেওল এবং সুরিয়া দুজন কিন্তু মানে একই সিনে দুজনই চিল্লাচ্ছে। তো সেই সিনটা সত্যি মারাত্মক লেভেলের ছিল। দুজনে মানে ববি দেওলকে এখানে যেভাবে ব্যবহার করছে, সত্যি বলতে হয়তোবা তার ক্যারিয়ারে এইরকম পারফরমেন্স সে কখনো করে নাই, এবং এটা মেবি তার ক্যারিয়ারের সেরা একটা মুভি হতে যাচ্ছে। আর সত্যি বলতে আমার যতটুকু মনে হয় যে কোথাও গিয়ে আহ, বাহুবলী কিংবা ট্রিপল আর কি এই মুভিটা ছাপিয়ে যাবে, সত্যি বলতে সব রেকর্ড একদম ভেঙে দিবে। এই টিজার দেখার পর প্রত্যেকটা দর্শকের একটা রিয়াকশন হবে যে এই মুভিটা হলে গিয়ে বড় পর্দায় গিয়ে অবশ্যই দেখতে হবে। এবং টিজার গ্লিমস সত্যি অসাধারণ ছিল, যেটা এই মুভিটাকে দেখার যে মানে উত্তেজনা, সেটাকে আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো বিশেষ করে টিজারে যে ফাইট সিকোয়েন্স দেখানো হয়েছে, তো এই মুভিটাতে প্রচুর ভায়োলেন্স থাকবে। দুইটা ক্যারেক্টারই একদম মানে সাইকো দুইটা ক্যারেক্টার হবে, প্রচুর ভায়োলেন্স থাকবে। আমরা টিজারে একটা সিনে দেখতে পাচ্ছি যে সমুদ্রের একটা সিন ছিল, যেটা হোয়াইট অ্যাঙ্গেল থেকে শ্যুট করা হয়েছে। মানে দুর্দান্ত ভিএফএক্স এর কাজ ছিল। তো সেটা কিন্তু ববি দেওল সে মানে সমুদ্রতে জাহাজ নিয়ে আসতেছে, কিংবা একটা সিন আছে জঙ্গলে, যেখানে গাছের গুঁড়ি নিয়ে আসলে ফাইট চলতেছে। তো প্রত্যেকটা সিন এত সুন্দরভাবে এডিট করা, এত সুন্দরভাবে ক্যামেরা ওয়ার্ক, মানে মানে মিউজিকের কাজ দুর্দান্ত, কালার গ্রেডিং অসাধারণ। তো এক কথায় টিজারটা যদিও ছোট, কিন্তু সত্যি বলতে এটা মনের যে খোরাক সেটা একদম পূরণ করে দিয়েছে। মানে মনের মতো একটা টিজার হয়েছে। এবং সত্যি বলতে আমি এই টিজারটা দেখার পর মানে অবাক হয়েছি এই জিনিসটা, মানে লক্ষ্য করেছি টিজারটা তারা কোন লেভেলে বানাইছে ভাই। মানে তাহলে মুভিটা আসলে কোন লেভেলের হবে। সত্যি বলতে আমি ছিটকে গেছি এই মুভিটা দেখবার জন্য, আমি অনেক এক্সাইট। এবং এই মুভিটা যে কোন কোন রেকর্ড ভাঙবে এটা আসলে জাস্ট দেখার বাকি আছে আর। তো দেখা যাক কি হয়। তো অবশ্যই যারা টিজারটা দেখছেন তারা কমেন্টে জানাবেন যে টিজারটা কেমন হয়েছে, কেমন লাগছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।